গুড মর্নিং সকলকে। আজকে আমাদের দার্জিলিংয়ে হচ্ছে সেকেন্ড দিন। আজকে আমরা যাব হচ্ছে লামাহাটাতে, আর সেখানে গিয়ে আমরা ট্রেকিংও করব। তো খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি, প্রায় ঘড়িতে 4:30 মতো বাজে। যেহেতু আমাদের টাইগার হিল যাওয়া হয়নি, সেই কারণে একদম হোটেলের টপে চলে এসেছি সানরাইজটা দেখার জন্য। আকাশে প্রচুর পরিমাণে মেঘ ছিল, সেই কারণে কিন্তু আমরা টাইগার হিলটা মিস করে গিয়েছি। এর আগের বার যখন এসেছিলাম সেবারও কিন্তু আমরা টাইগার হিল যাইনি, সেবারও ওয়েদার খুবই বাজে ছিল। তো সকালবেলা দেখো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এখানে, ব্রেড অমলেট, তার সঙ্গে টমেটো কেচাপ আর গরম গরম চা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কিছু জামা কাপড় সঙ্গে নিয়েছি, শুনেছি নাকি ওখানটায় অনেকটা ঠান্ডা। তবে রাস্তায় যেতে যেতে আমরা কি কথা বলছিলাম আমার মাথায় নেই, এখন তোমাদের সাথে কি শেয়ার করব। তো ব্যাপার হচ্ছে এখন আমরা যাব হচ্ছে আগে গাড়ি ঠিক করতে, কারণ গাড়িটা আগের দিন আমাদের বুক করা হয়নি। আর দেখো কেভেন্টার্সের সামনে এখন সকাল বাজে 7টা, আর কত পরিমাণে লাইন জমেছে। তো আমরা রেডি হয়ে স্নান দান সেরে একবারে বেরিয়েছি, তাই একটু লেট হয়ে গিয়েছে আমাদের। তো এখন আমরা ঢুকবো না, ভেবেছিলাম একটু আগে আসব। তো আগে আসা যেহেতু হয়নি আর ওদিকেও যেতে হবে, সেই কারণে আমাদের লেট হয়ে গেল, তাই এখন ঢুকবো না। ফেরার পথে যদি সময় হয় তাহলে আমরা কেভেন্টার্সে ঢুকবো। তো এখানে আমাদের গাড়ি দামাদামি চলছে, মানে কত নেবে আর কি। তো দুটো গাড়ি আমাদের ঠিক করা হয়েছে, দুটো গাড়ি মিলে আমাদের 8,000 টাকা বলেছে। তো যদি আমরা একটা গাড়ি নিতাম বড়, তাহলে আমাদের 6,000-এ হয়ে যেত, বাট আমরা বড় গাড়ি পাইনি, সেই কারণে কিন্তু আমাদের ছোট গাড়ি নিতে হয়েছে। তো গাড়িতে কিন্তু আমরা উঠে পড়েছি, আর দেখো চারিপাশটা সবুজ আর সবুজ, এত সুন্দর লাগছে। মাঝে মাঝেই কিন্তু আমাদের গাড়ি জ্যামে আটকে পড়ছে, মানে সকলেই তো এই পথ ধরে যাচ্ছে। আর দেখো কি সুন্দরভাবে মেঘগুলো ভেসে যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। আবার জ্যাম পড়ে গেল, অনেকটা জ্যামে আটকে গেলাম আবার আমরা। তো যেতে যেতে কিন্তু অনেকটাই টাইম লেগে যাবে, যেহেতু মাঝে মাঝেই জ্যামটা আমরা পাচ্ছি, সেই কারণে। আর তার সঙ্গে মেঘগুলো এত সুন্দর ভেসে যাচ্ছে, আর ওপরে না হচ্ছে আর্মি ক্যাম্প। আমরা পুরো জ্যাম কাটিয়ে চলে এসেছি, এখন পুরো রোড ফাঁকা, মানে এখন আর কোনো জ্যাম পড়বে না। আর চারিপাশটা এত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি, খুব ভালো লাগছে এই রাস্তাটা। এর আগে আমরা যখন দার্জিলিং এসেছিলাম, মিরিক যাওয়ার রাস্তাটা সম্পূর্ণ আলাদা ছিল, দুপাশে শুধু পাইন বন ছিল, এইরকম ঝোপঝাড় গাছপালা বিভিন্ন ধরনের ছিল না। তবে এই রাস্তাটা একটু আলাদা, এখানে মেঘে আচ্ছন্ন হয়ে যাচ্ছে কিছুক্ষণ বাদে বাদে। আর তার সঙ্গে না গাড়িওয়ালা যে ছিলেন, যে দাদা, উনি আমাদের বলেছিলেন যে এখানে গোবিন্দার বাড়ি, উনি আমাদের বাড়িটা দেখালেন, বাট তোমাদের সাথে ক্যামেরা বার করতে করতেই কিন্তু লেট হয়ে গেল, আর দেখাতে পারলাম না। তবে আমরা দেখেছি, শুনলাম নাকি উনি এখানে এসে 3 মাস থাকেন, তো শুনে খুবই ভালো লাগলো। চলে এসেছি লামাহাটা। তো ফার্স্টে খেয়ে নেব, প্রচুর খিদে পেয়েছে, কারণ জ্যামে সেই আটকে আটকে আমরা এসেছি। আর খেয়েছি অনেক সকালে, খুব খিদে পেয়ে গিয়েছে, ব্রেকফাস্টে সেরকম বেশি কিছু ছিল না। তো প্রচুর ভিড়ও রয়েছে এই জায়গাটা। লামাহাটার পাশেই কিন্তু রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট, তো সেখান থেকে তোমরা যে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে পড়তে পারো। আর বিভিন্ন ধরনের খাবার আইটেম রয়েছে এখানে, নুডলস থেকে শুরু করে সব কিছু রয়েছে, পাহাড়ি থুপকা থেকে শুরু করে ভাতও রয়েছে। তো আমরা এখানে চিকেন থালি নিয়ে নিয়েছিলাম, আর তার সঙ্গে নুডলসও নিয়েছিলাম। তো মেয়ে তো নুডলস খেয়েছে, আমরা ভাত খেয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এবার আমরা উপরে উঠবো, কারণ নিচে নামতে অনেকটা লেট হয়ে যাবে। চলো, আমাদের টিকিটও কাটতে হবে। আর লামাহাটার ট্রেকিংয়ের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু নেক্সট পার্টে আসছে, তো দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।